জানি না তোমাদের মনে আছে কিনা, বেশ কিছু মাস আগে মায়ের হাতে নোয়া বাঁধানোটা ভেঙে গেছিল, সেই কারণে স্বর্ণশ্রীতে পুরনোটা দিয়ে একটা নতুন নোয়া বাঁধানো বানাতে দেওয়া ছিল। আজ মা আর আমি ওই নতুন নোয়া বাঁধানোটাই আনতে যাচ্ছি। তবে বিটি রোডে আসার কারণ শুধু এটাই নয়, আরো অনেক কিছুই কেনাকাটা করার আছে। প্রথমে এটিএম থেকে টাকা তুলে স্বর্ণশ্রীতে চলে এসেছি। আর এই যে মায়ের নতুন নোয়া বাঁধানো ডিজাইন, সেরকম ভাবে আমরা কিছুই বলে যাইনি, কিন্তু এত সুন্দর বানিয়েছে, কি অপূর্ব লাগছে দেখো। আর মা যেহেতু এই নোয়া বাঁধানোটা সবসময় হাতে পরে থাকে, তাই হাতে পাওয়া মাত্রই মা পরে নিয়েছে। এরপর গোপালের জন্য তনুশ্রী থেকে দুটো টাওয়াল কিনলাম। জানো তো, আমার মায়ের পছন্দ আর আমার পছন্দ বেশিরভাগ সময় মেলে না। মা খুব রঙিন জিনিস পছন্দ করে আর আমি একটু ম্যাট কালার ভালোবাসি। তবে টেবিল ক্লথটা মায়ের পছন্দ মতোই কেনা হলো। তারপর ওদিকে আবার একটা কাণ্ড হয়েছে, আমাদের বাড়ির শিবের ত্রিশূল হারিয়ে গেছে। তাই মা মেয়েতে মিলে ত্রিশূল দেখছি। আগে ত্রিশূলটা বড্ড ছোট ছিল, সেই কারণেই হয়তো ফুলের মধ্যে হারিয়ে গেছে। তাই এইবার একটু বড় ত্রিশূল কিনলাম। ওদিকে আবার যেই মুহূর্তে সব কেনাকাটা শেষ করে বাড়ি ফিরবো, পিঙ্কি ফোন করে বলল বেশ কিছু সেলাইয়ের জিনিসপত্র কিনতে হবে। বিটি রোডে ব্রিজের নিচে বেশ কয়েকটা থান কাপড়ের দোকান আছে, এখন সেখানেই এসেছি। 2.5 মিটার মতো পপলিন কাপড় কিনলাম। আর এই জামদানি কাপড়গুলো আমার ভীষণ ভালো লেগেছে, যদিও এখনই নিলাম না। এরকম একটা পিঙ্ক আর ব্ল্যাক কালারের কাপড় কিনে ব্লাউজ বানিয়ে নিলে মোটামুটি অনেক শাড়ির সাথেই দারুণ মানাবে। মায়ের সাথে এসেছি আর সবজি বাজারে যাব না তা কি করে হয়। চলো, আমরা মা মেয়েতে মিলে প্রচুর বাজার করেছি, হাতে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। এখন বাড়ি ফিরি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।